নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রুই মাছের কাসন পোড়া ঝোল। ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো চলো রান্নাটা শুরু করি। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো মোটামুটি বেশ বড় সাইজের। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট মতো, যাতে নুনটা ভালোভাবে মাছের ভিতর ঢুকে যেতে পারে। তোমরা চাইলে রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও কিন্তু রান্নাটি করতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রুই আর কাতলা দিয়ে এই মাছটা রান্না করলে ভীষণ ভালো লাগে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো খানিকক্ষণ। ততক্ষণে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো, চা চামচ মতো সর্ষে, কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে খানিকক্ষণ ভেজে নেব 2-3 মিনিট মতো। সর্ষেটা যখন ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। যখনই ফোটা শুরু হয়ে যাবে তখনই ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে ফ্লেমটা বন্ধ করেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, নাড়াচাড়া কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ কড়াইটা গরম অবস্থায় রয়েছে। এই দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে, অর্থাৎ আমাদের মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। অবশ্যই কালো সর্ষে দিয়েই কিন্তু এই মশলাটা তৈরি করতে হবে। শুধু সর্ষেই লাগছে, আর কিন্তু কোনো মশলা লাগবে না। আজকের রান্না কিন্তু ভীষণই কম উপকরণে এবং সুস্বাদু সহজ একটা ঝটপট তৈরি করার মতো রেসিপি। তো চলো এবার একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে এটাকে হামনদিস্তায় গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার জারেও করতে পারো, যেহেতু একদম সামান্য পরিমাণ, সেই জন্য হামনদিস্তায় গুঁড়িয়ে নিলে কিন্তু একইভাবে গুঁড়ো হয়ে যাবে। এই দেখো সুন্দর গুঁড়ো কিন্তু হয়ে গেছে। তো মশলা করা হয়ে গেল, এবার চলো মাছগুলোকে একে একে ভেজে ফেলি। আজকের রান্নাটি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে কিন্তু সুস্বাদু হবে বেশি। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার মাছগুলো লো টু মিডিয়াম হিটে রেখে আমি লালচে করে ভেজে নেব, বা নর্মাল যেরকম যে মাছ ভাজা যেমন যে খেয়ে থাকে সেরকমভাবে ভেজে নেব। কেউ কেউ মাছের ঝোলে মাছ কম ভেজে পছন্দ করে, কেউ কেউ একটু বেশি ভেজে, কেউ বা মিডিয়াম। তো তোমরা তোমাদের ইচ্ছে খুশি মতো ভেজে নিও, তবে আমি বলবো মিডিয়াম অবস্থা পর্যন্ত ভেজো, তাহলে গ্রেভি বা ঝোলের রসটা ভিতরে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একদমই পাতলা গ্রেভি হবে, দেখতে থাকো আর সাথে থাকো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাই দিও, শুকনো লঙ্কা এই রান্নায় ভালো যায় না। এবার দিয়ে দিচ্ছি আলুটাকে নুন হলুদ দিয়ে খানিকক্ষণ লালচে করে ভেজে নেব। আলুটা এই রান্নায় একদমই অপশনাল, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। আমার পার্সোনালি ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছি। কাসন কথার অর্থ সর্ষে, আর সেই সর্ষেটাকে একটু ভেজে নিয়েই গুঁড়িয়ে এই রান্নাটি করা হয়। এই মশলাতেই এই রান্নাটা হয়, এই জন্য এই রান্নাটির নাম কাসন পোড়া ঝোল। তবে পোড়া কথাটা ইউজ করা হয়েছে ঠিকই, কিন্তু রান্নাটা কিন্তু পোড়া হয় না, মানে সর্ষেটা পোড়ানো হয় না, জাস্ট একটু ভেজে নিতে হয়। বেশি পুড়িয়ে ফেললে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। তো আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন ততটা জল কিন্তু তোমরা দেবে। এবার দেখো দিয়ে দিচ্ছি সমস্ত মাছ। মোটামুটি 5 মিনিট মতো লো ফ্লেমে কভার করে রান্না করেছিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, এই স্টেজে আমাদের এই স্পেশাল মশলাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ কাসন পোড়াটাকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম মশলাটা। এবার ভালো করে গ্রেভির সাথে বা ঝোলের সাথে একটু মিক্সিং করে দেবো। আর কোনো মশলা কিন্তু অ্যাড করব না। তোমরা হয়তো ভাবতে পারো এত কম মশলায় এত পাতলা ঝোল কেমন হবে খেতে। সত্যি কথা দিতে পারি আমি, এই রান্না কিন্তু খেতে হয় ভীষণই স্বাদের। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা একই রকম ঝোল ঝাল কালিয়া খেয়ে থাকলে মুখের টেস্টটা একটু বদলানোর জন্য আমি বলবো এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বা বাড়ির লোককে খাইয়ে দেখো, সবাই খুব নাম করবে। তো চলো ঝোলটা আমাদের 5 থেকে 10 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। আর ফোটানোর প্রয়োজন নেই, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সব শেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দিও, তাতে করে টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। এবার খানিকক্ষণ রান্না করে নেব, ওই 2 মিনিট মতো, ব্যাস তাহলেই তৈরি আমাদের রুই মাছের কাসন পোড়া ঝোল। তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও ট্রাই করতে পারো। আর হ্যাঁ, সাদা ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে মাছটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।